হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটা জায়গায় আপনাদের নিয়ে আসছি। জায়গাটা অনেক সুন্দর। তো জায়গাটা দেখে আপনারা বলবেন যে এটা কোন জায়গায়। আপনারা অনেকেই চিনেন, আমি জানি। তো এটা আমার ফার্স্ট টাইম, এখানে আমি এর আগে কখনো আসি নাই। সো আমি একটু জায়গাটা আপনাদেরকে দেখাবো, ব্যাক ক্যামেরাতে দেখাবো। অনেক সুন্দর, অনেক। এটা একটা সমুদ্রর কিনারা। তো অনেক লোকজন আছে এখানে, ঘোরাফেরা করতেছে, দেখতেছে। সো এখানে একটা প্যারাশুটের মতো প্যারাসোলিং আছে। তো এখানে উঠলে টিকিট লাগে। স্পিড বোটও আছে, যার যেটা ভাল লাগে সে সেটাই চড়তেছে। এই যে এখানে আর একটা গাড়ি আছে, এগুলো তো চড়া যায়। মানুষ যে যার মতো ঘোরাফেরা করতেছে। তো ওইদিকে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যায়। তো দেখা যায় সুন্দর, বাট এটার উপরে উঠতে গেলে একবারে আমি ট্রাই করছিলাম, বাট আমি টায়ার্ড, আমি উঠতে পারি না। এদিকে ঝাউ বাগান আছে, ঝাউ বাগানগুলো অনেক সুন্দর, সারি সারিভাবে গাছ লাগানো। সো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আরো কিছু দেখাবো। তো আমি যাচ্ছি ওই প্যারাসোলিং এর দিকে। দেখি প্যারাসোলিং এর কাছে যাব, গিয়ে দেখাচ্ছি। তো আমি আস্তে আস্তে এই প্যারাসোলিংটা আবার উপরে উঠে গেল। এটা মূলত হচ্ছে ওই ওই যে একটা স্পিড বোটের মতো দেখা যাচ্ছে, ওইটাই টাইনা টাইনা এটা আকাশে ওড়ায়। সো এখানে একটাই দেখতে পাচ্ছি। তো দেখি ওকে কতটুকু জায়গা ঘোরায়। সবচেয়ে বেশি ভালো লাগে ঢেউগুলা, আমার কাছে অনেক সুন্দর লাগে ঢেউগুলা। সাগর ঢেউ, শব্দ, যেমন ঢেউ তেমন শব্দ। সো গাইজ, আমি জায়গার নামটা বললাম না, তো জায়গার নামটা আপনারা কমেন্ট করে বলবেন যে এটা কোন জায়গা। যারা এর আগে আসছেন তারা অবশ্যই চিনবেন এটা কোন জায়গা। সো কমেন্টে লিখে ফেলান যে এটা কোন জায়গা। তারপর গাইস, আমরা যাচ্ছিলাম ছোট গাড়ি দিয়া, ব্যাটারি চালিত গাড়ি দিয়ে আমরা যাচ্ছিলাম। তো রাস্তার আশেপাশে সুন্দর সিনারিও দেখতে পাচ্ছিলাম। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। তো পাহাড়গুলো এত সুন্দর লাগছে আমার কাছে, এত সুন্দর যে কারো দেখলে ভালো লাগবে। তো রাস্তাটাও মোটামুটি খারাপ না, ভালো। রাস্তাটাও সুন্দর। আর এখানকার ওয়েদারটাও চমৎকার লাগছিল। রৌদ্র আছে থাকা সত্ত্বেও বাতাস লাগতেছিল। তারপর এই পাশেই সমুদ্র, সমুদ্র থেকে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। তারপর এই পাশে পাহাড়, পাহাড়ে গাছগাছালি আছে। হ্যাঁ, তো সবকিছু মিলে মোটামুটি ভালোই লাগলো, খুব সুন্দর উপভোগ করলাম। সো যেহেতু এলাকাটা আমার অপরিচিত জায়গা, তো ওই এলাকায় আমি কখনো যাই নাই। তো প্রথম ঘুরতে গেছি, এই জন্য অনেক জায়গায় অচেনা। যাই হোক, রিক্সাওয়ালা মামাদেরকে জিজ্ঞেস করতে করতে গেলাম, অটোওয়ালা মামাদেরকে জিজ্ঞেস করতে করতে গেলাম। অ্যাকচুয়ালি নতুন জায়গায় গেলে, জায়গাটা অচেনা থাকলে সেক্ষেত্রে একটু মনের মধ্যে একটু আতঙ্ক কাজ করে। হায় রে, আমি জায়গাটা তো চিনি না। কারণ ওই নিজের এলাকার আশেপাশে হইলে সেটা একটা ভিন্ন কথা, চেনা জানা থাকে। বা অন্য একটা এলাকায় ঘুরতে গেলে সেক্ষেত্রে একটু মনের মধ্যে ভয় থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যাদের ফ্রেন্ড সার্কেল আছে আগে থেকে খোঁজ খবর নিয়ে রাখবেন, হ্যাঁ সেটা ভালো হবে। তো আমার ওইরকম কেউ ছিল না। জাস্ট আমি অনলাইনে একটু ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারছি ততটুকু অভিজ্ঞতা নিয়ে রওনা দিছি ঘোরার জন্য। যাই হোক, সমুদ্র দেখলাম, পাহাড়ও দেখলাম, দেখতে দেখতে চলছি চলছি। তো যাইতেই আছি যাইতেই আছি। তো যাওয়ার সময় মনে করেন বিকাল বেলা রওনা দিছি।
তো যাইতে যাইতে একটা ঘটনা হয়েছিল, আসার সময় আবার ওই রাস্তায় জাম পড়ে গেছিল মাঝখানে, জামের মধ্যে আবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, তখন আবার মনের মধ্যে ভয় ঢুকে গেছিল। তো যাই হোক, ব্যাপার না, আল্লাহর রহমত আছিল। তো আমরা বেলা থাকতেই ঘুরে চলে আসছিলাম। গাইস, তারপরের দিন আমরা স্পিড বোট নিলাম একটা। স্পিড বোটে আমরা গেলাম অন্য একটা জায়গা। তো জায়গাটা দ্বীপের মতো, বাট সেটা দ্বীপ না, সেটা হচ্ছে এদিক দিয়ে শর্টকাট যেতে গেলে হচ্ছে মাঝখানে সমুদ্র, বাট এটা থেকে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে রাস্তা আছে, বাট সেটা অনেক সময়ের ব্যাপার স্যাপার যদি গাড়িতে যাইতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে সমুদ্র। তো স্পিড বোট দিয়ে গেলে অনেক অল্প সময়ের মাধ্যমে যাওয়া যায়। তো আমাদের কথা হচ্ছে আমরা ওখানে যাব, ঘুরবো, কি কি আছে ওখানে দেখবো, যেহেতু ঘুরতে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে, তো আমাদের তো দেখতেই হবে। তো যাই হোক, স্পিড বোট দিয়ে যাচ্ছিলাম, আমাদের সাথে আরো কিছু মানুষ আসছিল। তো সব মিলে একটা স্পিড বোটে প্রায় 7-8 জন মানুষের মতো নেয়, এর বেশি নেয় না। যাই হোক, নদীতে যাওয়ার সময় আমরা আশেপাশে দেখতে পাচ্ছিলাম এই ছোট ছোট কি বলে এগুলা, লঞ্চ, তারপরে নৌকা টৌকা, এগুলো তো আছেই। তো আমি স্পিড বোটেও এর আগে কখনো উঠি নাই, এটা আমার প্রথমবার আমার স্পিড বোটে ওঠা। জাস্ট খালি দেখছি, বাট কখনো ওঠা হয় নাই। তো স্পিড বোট দেয়া যাইতে 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 মাঝে মধ্যে আবার ওই যে দেখা যায় যে পাখার মতো ঘুরে। প্রথমে ভাবলাম এগুলো কি, তারপর যখন আর কিছুক্ষণ কাছে কাছে গেলাম, কাছাকাছি যখন গেলাম, তখন মনে পড়ছে ও এগুলা তো টিভিতে অনেক দেখছি, এগুলা আবহাওয়া এই করে, আবহাওয়া চেক করে বা এরকম একটা কিছু। তো যাই হোক, এগুলোও যে দেখতে পারবো এরকম একটা কিছু আগে কখনো ভাবি নাই। সো গাইজ, ওইখানে যাওয়ার পরে দেখি যে ওখানে অন্যরকম আরেকটা দর্শনীয় স্থান, সেটা হলো পাহাড়। তো আমি পাহাড়ের উপরে উঠলাম, পাহাড়টা উঁচু, উঠলাম, ওইটা এখানে দেখার চেষ্টা করলাম। একটা পাহাড়ের টিলার উপরে আমি আছি, এখান থেকে যা দেখা যায় বিশাল বিশাল, ওই দিক দিয়ে সমুদ্র, ওই দিক দিয়ে পাহাড়, অনেক কিছু দেখা যায়। সো আসলে বাংলাদেশে এরকম জায়গা আছে যেগুলো মানুষ আসে ভিজিট করতে। তো ভালো, আমার জানা ছিল না, আমি যদি না আসতাম তাহলে হয়তো জানতে পারতাম না এই যে বিশাল এক পাহাড়, পাহাড়ের চিপা এক মন্দির। তো অ্যাকচুয়ালি এগুলো ঘুরে দেখা উচিত। তারপর ওই যে বড় বড় পাখা আছে, আবহাওয়া বার্তা দেয়, ওই পাখাগুলো আছে, এগুলো অনেকগুলো আছে। বিশাল আকৃতির এক পাহাড়। সো আরো দেখাবো, সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আজকে সারাদিন ঘুরবো, দেখাবো, আরো অনেক কিছু দেখাবো। সো গাইস, আমি একটা জিনিস খেয়াল করলাম, পাহাড়ি অঞ্চলগুলোতে এই পানের বর এগুলো পাওয়া যায়। আর এই পাহাড়ের ভিতরে বিশাল আকৃতির একটা মন্দির আছে। তো এটা কিসের মন্দির বোঝা যাচ্ছে না, দেখি একটু দেখার চেষ্টা করি। বাবু, এটার মন্দিরের নাম কি? স্বর্ণ মন্দির। এটার নাম স্বর্ণ মন্দির। তো এক পাহাড়ি অঞ্চলের ভিতরে এরকম এক মন্দির, যাই হোক এটা খুবই সুদর্শন।
দেখার মতো। তারপরে গাইস আমরা যাইতে যাইতে আরেকটা ব্রিজ পাইলাম। ব্রিজটাও মোটামুটি লম্বা। তো আমরা রিক্সা নিয়েছিলাম, তো রিক্সাতে আমরা যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আর যে রোদের মধ্যে হাইটে যাওয়াও সম্ভব না। হ্যাঁ, তো রাস্তাটাও একটু দূরে ছিল। তো এখানে আশেপাশে দেখতেছি, এটাও সুন্দর লাগতেছে। তো আমরা যাইতেছি ওই পাশে কি আছে আমাদের ইচ্ছে হলো আমরা ওখানে দেখবো। তো এখানে অনেক লম্বা ব্রিজটাও মোটামুটি খারাপ না, সুন্দর। আর ব্রিজের ওই নিচে হচ্ছে পানি, এখন পানি কম, তো বর্ষাকালে পানি একটু বেশি হয়, গাছগাছালি আছে। তারপরে দুই পাশে ওই দিক দিয়ে আবার লবণ চাষ করে এরকমও দেখতে পাইছি। তো তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এখানে নাকি লবণ চাষ করে। রাতের বেলা গাইস আবার গেছি আমরা সমুদ্রের ঢেউ দেখার জন্য। তো ঢেউগুলা রাতের বেলায় নাকি শব্দটা অনেক সুন্দর হয়, আসলেই তাই। দিনের বেলায় যেহেতু প্রচুর মানুষের ভিড় ছিল, ভিড়ের মাধ্যমে শব্দগুলো আমরা ওইরকম ভাবে শুনতে পাই নাই, তাই রাতের বেলায় আসছি। রাতের বেলায় এসে খুব চমৎকার শব্দ আমরা উপভোগ করলাম। রাতেও প্রচুর মানুষ ছিল রাতে। এ ভাইয়া আসে জাল করে বারবিকিউ জারগা গরম গরম হাফ করে বল করে আসেন ভাইয়া কি দেব দেখেন না গাইস এইখানে আবার এই সমুদ্র থেকে যে মাছ ধরে ওই মাছগুলো এখানে আবার বারবিকিউ পাওয়া যায়। তো এখানে সমুদ্রের মাছের পাশাপাশি কাঁকড়া পাওয়া যায়, তারপরে অক্টোপাস, চিংড়ি মাছ ইত্যাদি ইত্যাদি, মানে যত ধরনের মাছ এই সমুদ্রে সচরাচর পাওয়া যায় সবগুলাই মোটামুটি এখানে বারবিকিউ করে ভ্যানের মধ্যে বারবিকিউ করে। আবার পাশে আবার রেস্টুরেন্ট আছে, তো যে যেভাবে সুবিধা পাচ্ছে এইভাবে এখানে বিক্রি করতেছে। শেষের দিন গাইস, শেষের দিন আমরা যখন চলে যাব তখন আমাদের টিকিট যাত্রা শুরু হবে। টিকিট হচ্ছে রাতের বেলায়, তো আমরা দিনের বেলায় সময়টা আমরা পাচ্ছি ঘোরার জন্য, তা আমরা চলে গেছি ফিশ অ্যাকোরিয়ামে। তো ফিশ অ্যাকোরিয়ামে গিয়ে দেখি ফিটার দিয়ে মাছেরে খাওয়াইতেছে, ছোট বাচ্চাদেরকে যেমনি ফিটার দিয়ে খাওয়ায় তো এরকম খাওয়াচ্ছে। তাই আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তারপর জিজ্ঞেস করলাম এই মাছ নাকি এরকমই। যাই হোক, মাছগুলো অনেক সুন্দর লাগছে। তো ফিশ অ্যাকোরিয়ামে ঘুরলাম, এখানেও টিকিট লাগছিল, ফিশ অ্যাকোরিয়ামে টিকিট লাগে। তো ভিতরটা মোটামুটি খারাপ না, ওরা সুন্দর করে সাজাইছে। তো এটা প্রথমে বাহির থেকে দেখে তো ভাবছি আমি যে এটা মনে হয় অনেক ছোট, এখানে কি দেখবো। বাট যখন ঢোকার পরে দেখি যে রাস্তা দিয়ে ঘুরাইতে মানে দুই পাশ দিয়া দেখার মতো মাছটা সাজায় রাখছে ওরা। দেখতে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, বা 2 তলা 3 তলা এরকম। তো বিভিন্ন রকমের মাছ দেখলাম, যা সমুদ্রে অনেক মাছ দেখতে পাই নাই, এখানে এসে এটা দেখা হইলো। যাই হোক, এটাও একটা অভিজ্ঞতা। তো ফিশ অ্যাকোরিয়ামে এর আগে আমি কখনো আমার যাওয়া হয় নাই, তো এটাই আমার প্রথমবার ছিল। তো আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম, অনেকটা অবাক ছিলাম। তো প্রথমে যারা যখন তাদের টিকিটগুলো দেখলাম, টিকিটের মধ্যে কত সুন্দর করে মাছের ছবিগুলো দেওয়া ছিল, ওগুলা দেখে আমি তো মানে এরকম একটা কাল্পনিক জগতে আমি চলে গেছিলাম যে ভিতরে কেমন জানি হয়। যেহেতু আমার আগে কখনো দেখা ছিল না, এটা ফার্স্ট টাইম ছিল। তো ভিতরে ঢোকার পরে ভয়টা কিছুটা কমে গেল। তো এখানে লাইটগুলো দেওয়া আছে, পানি দেওয়া আছে, একটু করে পাথর দেওয়া আছে। তো আমি আগে বুঝতাম না যে অ্যাকোরিয়াম কেমন, বাট পরে এখানে ঢোকার পরে দেখি যে এটা ওই চিড়িয়াখানা, যেরকম চিড়িয়াখানাতে প্রাণী টানি থাকে, তো এটা হলো এই মাছের জন্য, এই জন্য তারা এটা অ্যাকোরিয়াম মতো সাজাইছে। তো যাই হোক, আমিও পুষপাছ দিয়া এদিক দিয়া দেখার চেষ্টা করলাম।
তো ওই বিভিন্ন রকম মানুষের প্রচুর ভিড়। গাইস, একটা জিনিস আমি খেয়াল করছি সব সময়, যে আপনি ওখানে ঘুরতে যাবেন বা যে কোনো জায়গায় যান বাংলাদেশে, এখানে প্রচুর মানুষ থাকে। যেহেতু আমাদের দেশ হচ্ছে ঘনবসতি মানুষ, এখানে মানুষ প্রচুর থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তারপরে অনেক সময় দেখা যায় যদি একটু গরম লাগে, গরমের দিন একটু বিরক্ত লাগে, এই আর কি। যাই হোক, যদি গরমটা কম লাগে তাইলে আবার এতটা খারাপ লাগে না। তা আমরা সুন্দর সুন্দর মাছ দেখতেছিলাম, যে অসাধারণ অসাধারণ মাছ। এই মাছগুলো এত সুন্দর, গ্লাসের মতো, মাছের রং এই গ্লাসের মতো। মাছের এই পাশ থেকে তাকাইলে ওই পাশে দেখা যায়। আবার এই ছোট ছোট কত সুন্দর সুন্দর মাছ যে এখানে সাজায় রাখছে। যাই হোক, এখানে এইটা হলো ফিশ থেরাপি। আচ্ছা, তো এখানে আমরা গেলাম, এখানে আবার অন্য রকমের এক মাছ। তো কিছু কিছু ভয়ঙ্কর মাছ আছে, যে মাছগুলো নাকি অন্য প্রাণী খায় বা মানুষ খেকো। হ্যাঁ, তো এই ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ এখানে লেখা আছে। প্রত্যেকটা যে মাছ আছে, মাছের আলোচনা করতে করতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।